বিতর্ক যেন পিছুই ছাড়ছে না জামুরিয়ার বিধায়ক পুত্র প্রেমপাল সিং এর। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি পায়ের নিচে রাখা সেই ছবি ভাইরাল হতেই জোর বিতর্কে জড়িয়েছিলেন প্রেমপাল সিং। আর এবার ফের কাঠগোড়ায় দাঁড়ালেন তিনি। এবার আসানসোলের আইনজীবীর বাড়িতে ঢুকে বিশৃঙ্খলা করার অভিযোগ। ঘটনায় রীতিমতো আতঙ্কে আইনজীবী অপূর্ব চক্রবর্তী। অভিযোগের তীর জামুরিয়া তৃণমূল বিধায়ক হরেরাম সিং এর ছেলের বিরুদ্ধে। অভিযোগ, রবিবার হরেরাম সিং এর ছেলে প্রেমপাল সিং দলবল নিয়ে দুজন ব্যক্তির সন্ধানে আইনজীবীর বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়, বাড়ির দরজা ভাঙার চেষ্টা করে বলেও অভিযোগ। এমনকি অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ আইনজীবী অপূর্ব চক্রবর্তীর। এই ঘটনার পর আতঙ্কে থানায় অভিযোগ দায়ের করেন তিনি, যদিও পরে সেই অভিযোগ তুলেও নেয় আইনজীবী। হঠাৎ করে 40-50 জন এসে বাড়িতে চড়া হয়। ওরা বান্টি আর বুলেট নামে দুজন লোককে খুঁজছিল। ওরা নাকি টাওয়ার লোকেশন পেয়েছে আমার বাড়ির কাছে। এসে কপাট ভাঙাভাঙির মতো চেষ্টা, গাড়ির কাঁচ ভেঙেছে। আমি ভয়ে কপাট খুলতে বাধ্য হই। কপাট খুলে ওরা পুরো বাড়ি সার্চ করেছে, ওদেরকে পাইনি, বেরিয়ে চলে গেল। গালাগালি করে কে ছিল ঠিক বুঝতেও পারলাম না। তো সকালে এসে ওরা ক্ষমা চেয়ে গেছে। ওগুলো খোঁজার চেষ্টা করছি, এখনও পর্যন্ত আমাকে ক্লিয়ার নয়। কোনো অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ থানাতে অভিযোগ করেছি। কালকে আমাদের এমএলএ স্যারের কাছে গিয়েছিলাম, ওকে বলে এসেছি। উনিও বলছেন যে এটা ঠিক হয়নি, দেখছি কী হয়। তবে এই ঘটনার পর সোমবার রানীগঞ্জের আমরাসোতা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসীরা। তাদের দাবি, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। কোনো প্রকারের বিশৃঙ্খলা তারা বরদাস্ত করতে চান না। দেখুন, আগামী বিগত কদিন ধরে এলাকার মধ্যে আমাদেরই শ্রদ্ধেয় বিধায়ক হরেরাম সিং এর ছেলে প্রেমপাল এসে এলাকার মধ্যে একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছেন, আতঙ্ক করার একটা চেষ্টা করেছেন। জানি না কি বিষয়ে নিয়ে উনার কার সঙ্গে কি ঝামেলা হয়েছে। সে নাকি আবার দুজনের নাম বলছেন। তার ঘরে চড়াও হয়েছেন। তার মা কাঁদতে কাঁদতে আমার কাছে আসে, সে বলছে কি আমার ঘরে এসে গালাগালি করেছে। আমরা দৌড়ে গেলাম, হরেরাম সিং এর ছেলে প্রেমপাল ওইখানে ছিল। প্রেমপালকে আমরা বুঝিয়ে দিয়েছি, যদি এইরকম কোনো জিনিস হয়ে থাকে সেটা তো আমরা স্থানীয় এখানকার লিডার হিসাবে বা ভাইয়ের হিসাবে আমরা তো জিনিসটা দেখতে পারি। তাহলে এটা আচানক 40-50টা লোক নিয়ে আপনি এলাকার মধ্যে একটা দাপট দিয়ে এলাকার কারো ঘরে ঢুকে যাবেন, কারো ঘরে ভাঙা চুরি করবেন, এটা তো ঠিক নয়। হরেরাম সিং এর ছেলে প্রেমপাল সিং এর নেতৃত্বে কজন ছিলেন, তারা কিন্তু এলাকার মধ্যে ঢুকে তাণ্ডব চালিয়েছেন। ওইখানে রানীসার মোড়ের হবার পর চলে গেছেন আবার একটা সম্মানীয় ব্যক্তি অ্যাডভোকেট অরূপ চক্রবর্তী বাড়িতে, অসিতদার বাড়িতে, অরূপের বাড়িতে, এই 2-3 জনের বাড়িতে আবার ঢুকে পড়েছেন। না কি না ওই লোকেশন দেখাচ্ছে এই ছেলেগুলো এখানে লুকিয়ে আছে, কিন্তু তার ঘরে ঢুকে পড়ে পুরো সার্চ করা হলো, তাণ্ডব করা হলো। এটা কিন্তু পশ্চিম বাংলার শান্তি শৃঙ্খলা মানুষ এখানে বাস করে। এরা এখানকার মানুষ চায় এখানে এলাকাটা শান্তি জমে থাকে। এই যেই উদ্দেশ্যেই হোক না কেন, আমরা চাইছি শান্তি শৃঙ্খলা এলাকার মধ্যে হয়ে থাকে। একটা দাপট করবার চেষ্টা, এটা উদ্দেশ্য নয়, কোনো উদ্দেশ্য নেই। এটা একটা একমাত্র আতঙ্ক করে দেওয়ার চেষ্টা, মানুষকে আতঙ্কতে রাখার চেষ্টা। যেহেতু আমি হরেরাম সিং এর ছেলে প্রেমপাল সিং, আমার দাপট চলবে এই এলাকার মধ্যে। কিন্তু আমরা ওইখানকার আম নাগরিক, আমরা পুরো সমস্ত গ্রামবাসী আমরা এখানে জামায়াত হয়ে আমরা পাঞ্জাবি মোড় আইসি মাননীয় করতার সিং এর কাছে আমরা ডেপুটেশনের মাধ্যমে আমরা এটা ঘোর একটা নিন্দা করছি, ঘোর এটা আমরা আবেদন করেছি এলাকার যে সুস্থ শান্তি ভাবে থাকে তার নিয়ে কোনো একটা ব্যবস্থা করুন। অপরদিকে এই ঘটনার প্রেক্ষিতে বিধায়ক পুত্র প্রেমপাল সিং ঘটনার কথা অস্বীকার করে জানান। আর দুটা নাম আমি বলছি এখনই, আপনারা শুনলেন দুটা নাম, একটা বান্টি যাদব আর একটা আছে বুলেট সিং আর বান্টি যাদব, নামটা আপনারা শুনলেন, দুটা নাম। এরা আমাদের বিধায়ক, শ্রদ্ধেয় বিধায়ক হরেরাম সিং। এরা নানা রকম অভিযোগ জানাইছে। সেই জন্য কাল রাতে আমি গেছিলাম ওইখানে ওদেরকে দেখতে, কথা করতে। আমি দেখুন কোনো কথা নাই, আপনারা আসুন, আপনারা কথা বললেন, আপনার অভিযোগ কি আছে আপনারা বলুন, আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা মানুষের সঙ্গে থাকি। তো এই বুলেট সিং আর কি নাম আছে একটা বান্টি যাদব, এরা দুজন মিলে ওইখানে ভালো অভিযোগ করেছে আমাদের বিধায়ক নিয়ে। সেই জন্য আমি রাতে গেছিলাম। আর আপনারা
ডিটেলস দেখে নেবেন। আমরা কিছু করি নাই, আমরা শুধু বললাম কি আপনারা এসে দেখা করে নেন, আর দেখা করে কি কথা আছে আমরা শেষ করে দিব কথাটা এইখানে, মানে শুনলো। আর এই খবর সামনে আসতেই শুরু হয় রাজনৈতিক চর্চা। শাসক দলকে তীব্র আক্রমণ বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এই ঘটনায় প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আসানসোল কোর্টের সিভিল লয়ার অ্যাডভোকেট অপূর্ব চক্রবর্তীর বাড়ি রানীগঞ্জের বাড়িতে জামুরিয়ার শাসক দলের বিধায়ক তার ছেলে প্রেমপাল সিং দল বল নিয়ে তার ঘরে ঢুকে পড়লেন সশস্ত্র অবস্থায়, গালি গালাজ, তার পরিবারের সবাইকে একদম মানে পারলে মেরে ফেলে, এইরকম একটা গুন্ডামির মতন অবস্থা। তার পরবর্তীকালে আমরা দেখলাম অপূর্ব চক্রবর্তী থানায় কমপ্লেন দিলেন এবং পরবর্তীকালে সেটা ভয়ে চাপের কাছে নথি স্বীকার করে সেই কমপ্লেনটা উইথড্র করলেন। এবং আমি কুর্নিশ যাবেন সেই রানীগঞ্জের সেই সব মানুষদের যারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়েছে, সাধারণ মানুষ থানায় গিয়ে অভিযোগ করলেন, প্রায় 50-60 জন। এখনো পর্যন্ত যারা এই কাণ্ড ঘটিয়েছে তারা এখনো পর্যন্ত অধরা, তাদেরকে ধরা পড়েনি এখনো পর্যন্ত। আমি প্রশাসনের কাছে বলতে চাই যে এই গুন্ডামি কতদিন চলবে? এই তৃণমূলের আমলে তৃণমূলের যে বিধায়কের ছেলে, এইরকম প্রত্যেকটা জায়গায় এই জিনিস চলছে। আমি চাই প্রত্যেকটা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় মানুষ এইভাবে গর্জে উঠুক, মানুষ এইভাবে শাসক দলের যে গুন্ডামির বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করুক। এবং আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা দেখছি যে আসানসোল প্রশাসন এই ব্যাপারটার মধ্যে কি স্টেপ নিচ্ছে, কি অ্যাকশন নিচ্ছে। যদি কোনো এটার বিহিত না হয়, আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, এটা জানিয়ে রাখলাম। তবে এই ঘটনা পরবর্তীতে কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে সকলে। রানীগঞ্জ থেকে শেখ রিয়াজ ও কৃত্তিবাস রুইদাসের রিপোর্ট, খবর বাংলা।